চোখের দৃষ্টির পুরো সীমানা জুড়ে আছে শুধু সবুজ আর সবুজ। আছে সুন্দরবনের মতো ম্যানগ্রোভ বনাঞ্চল, কেওড়াসহ হাজারো বৃক্ষরাজিতে সবুজের সমারোহ, অতিথি পাখির কিচিরমিচির আর উড়াউড়িতে মুখর পুরো এলাকা। বঙ্গোপসাগর থেকে ঢেউ এসে আছড়ে পড়ছে বিস্তৃত প্রান্তরে। এমন এক নয়নাভিরাম নৈসর্গিক সৌন্দর্যের এই জনপদের নাম ভোলার চরফ্যাশন, যাকে বলা হয়ে থাকে কুইন আইল্যান্ড অব বাংলাদেশ। যেখানে সমুদ্রের বুকে জেগে উঠছে নতুন নতুন চর আর হাতছানি দিচ্ছে বাংলাদেশের নতুন ভূখণ্ড। ভোলার চরফ্যাশনে জেগে ওঠা নতুন চর নিয়েই আমাদের আজকের আয়োজন। ভিডিওটি আমাদের নিয়মিত দর্শক আবির হাসান নাসিরের অনুরোধে নির্মিত। ভোলার নতুন এই চরের অবস্থান চরফ্যাশনের চর কুকরিমুকরি থেকে প্রায় ৩০ কিলোমিটার দক্ষিণ দিকে বঙ্গোপসাগরের মধ্যে। এমনিতেই চরফ্যাশন উপজেলা আয়তনের দিক থেকে দেশের ১৮টি জেলার চেয়ে বড়। এখানে রয়েছে ৪টি থানা। নতুন নতুন চরের সম্মিলনে জেলা আয়তনকেও ছাপিয়ে ওঠা চরফ্যাশনবাসীর প্রত্যাশা, সরকার দ্রুতই এই উপজেলাকে জেলা ঘোষণা করবে। কচ্ছপিয়া ফেরিঘাটের স্পিডবোট চালক ও স্থানীয়রা জানান, চরটির আনুমানিক দৈর্ঘ্য প্রায় ২.৫ কিলোমিটার ও প্রস্থ ২ কিলোমিটার। স্থানীয় জেলেরা বলছেন, ৩ বছর ধরে জেগে থাকা এই চর ভরা জোয়ারের পানিতেও তলায় না। এর মধ্যে কয়েকটি জেলে পরিবার চরটিতে বসতিও গড়ে তুলেছেন। পানি উন্নয়ন বোর্ডের সূত্র বলছে, মেঘনার মোহনায় নতুন চর জেগে ওঠার প্রমাণ মিলেছে। চর কুকরিমুকরির পাশেই এমন একটি জেগে ওঠা নতুন চরে বনায়ন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। বঙ্গোপসাগর ও উপকূলীয় অঞ্চলে নতুন জেগে ওঠা চর স্থায়ী করতে সবুজ বেষ্টনী তৈরি প্রকল্প একনেকে অনুমোদন দেওয়া হয়েছে। প্রয়োজনে এসব চরে ইকো পার্ক গড়ে তোলা হবে। মূল ভূখণ্ডের সঙ্গে সংযুক্তি স্থাপনের প্রকল্প নেওয়া হবে। দ্বীপের রানী চরফ্যাশনে এরই মধ্যে ৮টি নতুন চর জেগেছে। এর মধ্যে ডালচর, পূর্বের চর, ভাসান চর, বায়ার চর, চর আলিম, আন্ডার চর, কলাগাছিয়া চর ও শিবচরের আয়তন ৮,৫০০ একর। স্থানীয় জেলেরা জেগে ওঠা এসব চরের একটি চরের নাম রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে। এই চরের আয়তন প্রায় ৩,৫০০ একর। এসব চরে কয়েক বছর আগেই জনবসতি গড়ে উঠেছে। এমপি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব জানান, চরফ্যাশনের দক্ষিণে জেগে ওঠা এসব চর দেশের আয়তন বাড়াচ্ছে। চরগুলোকে বসবাসের উপযোগী করতে বনায়ন করা হচ্ছে। কেবল কার দিয়ে জেগে ওঠা চরগুলোকে মূল ভূখণ্ডের সঙ্গে সংযুক্ত করা হবে। মেঘনা ও তেঁতুলিয়ার মোহনার চর কুকরিমুকরিতে এরই মধ্যে ম্যানগ্রোভ বনাঞ্চল গড়ে তোলা হয়েছে। হরিণসহ বন্য প্রাণী বিচরণ করছে। চরে পাখি আর সাগরের ডলফিনের অভয়ারণ্য গড়ে উঠেছে। বিভিন্ন চরগুলো মূল ভূখণ্ডের সঙ্গে একত্র হলে চরফ্যাশন দেশের সবচেয়ে বড় জেলার আয়তনকেও ছাড়িয়ে যাবে। ইনস্টিটিউট অফ ওয়াটার মডেলিং, সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সার্ভিসের গবেষণা প্রতিবেদন থেকে জানা যায়, প্রতি বছর বঙ্গোপসাগরের বিভিন্ন পয়েন্টে অন্তত ২০ বর্গ কিলোমিটার নতুন চর জেগে ওঠে। তবে নদী, চ্যানেলের গতিপথ পরিবর্তন ও সমুদ্র উপকূলীয় ভাঙ্গনের কবলে পড়ে ৭ থেকে ৮ বর্গ কিলোমিটার ভূখণ্ড হারিয়ে যায়। এমন ভাঙ্গাগড়ার মধ্যেও প্রতি বছর ১২ থেকে ১৩ বর্গ কিলোমিটার ভূমি টিকে থাকে এবং তা দেশের মানচিত্রে মূল ভূখণ্ড হিসেবে যুক্ত হয়। হিমালয় থেকে নেমে আসা পানি পদ্মা, ব্রহ্মপুত্র ও মেঘনা দিয়ে বঙ্গোপসাগরে যাওয়ার পথে প্রচুর পলিমাটি বহন করে। এই পলিমাটি বঙ্গোপসাগরের তলদেশের উচ্চতা বাড়িয়ে চর গড়ে তুলেছে। এভাবে গত ২ দশকে ২,০০০ বর্গ কিলোমিটারেরও বেশি স্থায়ী ভূখণ্ড বেড়েছে বাংলাদেশের। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি ভোলার চরফ্যাশনে জেগে ওঠা নতুন চরের সর্বশেষ ও সঠিক তথ্য উপস্থাপন করতে। কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন। নিশ্চয়ই আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।